বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই অফলাইনে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে অথবা অঞ্চল অফিসে জমা করেছেন, তাদেরটাও হবে। আবার যদি কেউ ভাবেন যে অনলাইনে আমার নিজের ফর্ম আমি নিজেই ফিল আপ করবো বা আমার বাড়ির সদস্যদের ফর্ম আমি নিজে অনলাইনে মোবাইলের মাধ্যমে ফিল আপ করবো, তাহলে কিন্তু আপনি শর্টকাটেই ফিল আপ করে দিতে পারবেন। ঠিক আছে, মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে। আপনি খুব সহজভাবে, আমি এই ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা যে কেউ কিন্তু অনলাইনে আবেদনটা করতে পারবেন। আর অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে বেশি ডকুমেন্টস দিতে হবে না, খুব কম ডকুমেন্টসই কিন্তু আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, আর এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, যাদের ফর্ম অফলাইনে কিংবা অনলাইনে 3/6/2026 অর্থাৎ জুন মাসের 3 তারিখের মধ্যে যারা অনলাইনে অথবা অফলাইনে আবেদন করেছেন, তাদের ফর্মগুলো কিন্তু এখানে কিন্তু ওয়েবসাইটে বলাই আছে তাদের ফর্মগুলোকে আবার সাবমিট করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, তো যাদের 3/6/26 এই ডেটের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, তারা পুনরায় আবার অনলাইনে অথবা অফলাইনে আবেদন করবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে অনলাইনে কিভাবে আবেদন করতে হয়। যদি আপনাদের অনলাইনে সমস্যা হয়ে থাকে, তাহলে আমি নেক্সট একটা ভিডিও বানাবো অফলাইনে কিভাবে আবেদন করতে হয়। ঠিক আছে, তো এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একদম ইজিভাবে বোঝাবো। আপনারা কিন্তু মোবাইল থেকে, হাতের মোবাইল দিয়েই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি মোবাইলে গুগল যে ক্রোম ব্রাউজার আছে, সেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন। প্রথমে এই ওয়েবসাইটে সার্চ করবেন socialregistry.wb.gov.in, এই ওয়েবসাইটটি লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এরকম একটা সামনে ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, এখানে citizen/family login, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট যে আছে, জেলা আছে, সেই জেলাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে আমার জেলা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, তো আপনার ফ্যামিলির যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, মানে বাড়ির যে প্রধান সদস্য, তার ফোন নাম্বারটা দিলে হবে, অথবা যে মহিলা সদস্য যার নামে আবেদন করতে চান তার নাম্বারটা দিলেও হবে। ঠিক আছে, তো এখানে নাম্বার একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা অবশ্যই এখানে কোনো একটা সংখ্যা দিয়ে আর একটা সংখ্যা প্লাস মানে যোগ করতে বলবে, তো এখানে যোগ করে যেটা হয় সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এবারে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির যে প্রধান সদস্য আছে তার নাম দিতে হবে, তার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ। তারপরে এখানে অ্যাড মেম্বার করবেন, আপনার বাড়িতে যতগুলো সদস্য আছে, যদি আপনি ফ্যামিলিতে 3 জন হয়ে থাকেন তাহলে 3 জন এখানে অ্যাড করবেন, মানে হেড অফ দ্য ফ্যামিলি বাদ দিয়ে আর 2 জন অ্যাড করবেন। যদি 4 জন সদস্য হয়ে থাকেন তাহলে হেড অফ দ্য ফ্যামিলি বাদ দিয়ে এখানে আর 3টা মেম্বার অ্যাড করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো যতজন সদস্য আছে অ্যাড করে দেবেন। তো এখানে অ্যাড মেম্বার করলেই কিন্তু সব সদস্য এখানে অ্যাড হবে। তো এখানে যতজন সদস্য আছে আপনি অ্যাড করে দেবেন। তো আমাকে এতগুলো মেম্বার লাগবে না, আমাকে এখানে দুটো যে ফ্যামিলি করতেছি তারা 2 জন মেম্বার, তো এখানে 2 জন মেম্বার করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে প্রথম পার্টটাতে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে ডিটেলস, এখানে সব তারই ডিটেলস বসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন HOF, হেড অফ দ্য ফ্যামিলি, নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, মানে আধার কার্ডে তার যে নাম আছে সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, এমন না যে ভোটার কার্ডে একরকম নাম, আধার কার্ডে একরকম নাম, আপনি ভোটার কার্ডের নামটা তুলে দিবেন এখানে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে এখানে ডেট অফ বার্থ, ওই ব্যক্তির ডেট অফ বার্থ কত আছে সেটা আপনি আধার কার্ড দেখে বসাতে পারেন। যদি সেই ব্যক্তির প্যান কার্ড থাকে তাহলে এখানে ফুল ডেট অফ বার্থটা কিন্তু প্যান কার্ডে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডার মেল না ফিমেল দিয়ে দেবেন। তারপরে ক্যাটাগরি সে SC ST OBC না আদার্স, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে রিলিজিয়ন সে হিন্দু মুসলিম যে জাতি সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ এই প্রধান সদস্যের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে টোটাল মেম্বার, তো এখানে যত অ্যাড করবেন এখানে অটোমেটিক দেওয়া উঠে যাবে। তারপর এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস,
মানে সেই ব্যক্তি হ্যান্ডিক্যাপ কিনা, যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস করবেন, ইয়েস করে হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট আছে সেটা দিবেন, কত পার্সেন্ট সেটা দিবেন, তারপরে সেই সার্টিফিকেটটা আপনি আপলোড করে দেবেন। আর যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন, আর কিছু লাগবে না। আর সেই ব্যক্তির এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি আধার কার্ড নাম্বারটা বসাবেন সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ডটা আপলোড করার জন্য একটা অপশান চলে আসবে, ঠিক আছে? আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, অর্থাৎ আপনাকে ওই আধার কার্ডের ছবি আপলোড করতে হবে, ঠিক আছে? মোবাইল দিয়ে আপনি ছবি করবেন, ছবি করে ক্রপ করে নেবেন, ঠিক আছে? যতটুকু আধার কার্ডটা ততটুকু করে নেবেন। নেওয়ার পরে এখানে বলে দিয়েছে কিন্তু মিনিমাম সাইজ 50 কেবি হতে হবে, ম্যাক্সিমাম সাইজ হতে হবে 200 কেবি, মানে 200 কেবির উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? যদি আপনার এই ফটোর সাইজ বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপলোড নেবে না, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আগে থেকে ফটোটা যে করবেন তারপরে ক্রপ করে নিয়ে আপনি ফটো সাইজটা কমিয়ে নেবেন, ঠিক আছে? সাইজটা কীভাবে কমাতে হয় আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেবো। তো এই ভিডিওটা এমনি করে একটু লম্বা হবে। তো অবশ্যই আপনারা ফটোগুলো যদি কম্পিউটার থেকে করেন বা ল্যাপটপ থেকে করেন তাহলে অবশ্যই একটা ফাইলে আপনার ওই ব্যক্তির কজন সদস্য, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু ফটোগুলো কিন্তু এখানে ফাইলে সাজিয়ে রাখবেন। মানে প্যান কার্ড লাগবে না, শুধু ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে? ভোটার কার্ড, আধার কার্ড আপলোড দিলেই হবে। তো এখানে অবশ্যই একটা ফাইলের মধ্যে সেই ব্যক্তির ভোটার কার্ড, আধার কার্ড, তার সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো একটা ফাইলে করে নেবেন। তারপর এখানে আপলোড দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, মানে এই প্রধান সদস্যের পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। এই পার্মানেন্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন? এই প্রধান সদস্যের যে আধার কার্ডটা আছে তার পিছনে দেখবেন ফুল অ্যাড্রেস লেখা আছে, ঠিক আছে? তো ওখান থেকে আপনি দিয়ে দেবেন, আধার অনুযায়ী দিবেন তাহলে ভালো হবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট দিবেন। তারপর এখানে এরিয়া টাইপ, রুরাল নাকি আরবান, গ্রাম হলে রুরাল দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এখানে পিনকোডের জায়গায় পিনকোড বসিয়ে দিবেন। তারপর এখানে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কি বসিয়ে দিবেন, এগুলো আপনারা অবশ্যই পারবেন। ব্লক, আপনার ব্লক কি, জিপি মানে আপনার অঞ্চল কি, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে এপিক নাম্বার, এই ব্যক্তি মানে প্রধান সদস্য, এখানে কিন্তু যা ফিল আপ হবে সব প্রধান সদস্যরই হবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা ভুল করবেন না। এই প্রধান সদস্যের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে আইডি নাম্বার সেটা কি সেটা এখানে বসাবেন। তারপর এখানে অ্যাসেম্বলি মানে কোন বিধানসভার আন্ডারে আপনি এই ব্যক্তি ভোট দেয়। তারপর অংশ নাম্বার বা পার্ট নং, তো এখানে পার্ট নংটা দিয়ে দিবেন, ঠিক আছে? অংশ নাম্বার বা পার্ট নং দিয়ে দিবেন। এখানে ভোটার কার্ড আইডি নাম্বার বা এপিক নাম্বার বসানোর সাথে সাথে কিন্তু এখানে ছবি আপলোড করতে বলবে। ওই একই রকমভাবে আধার কার্ড যেভাবে ছবি আপলোড করবেন একই রকমভাবে ভোটার কার্ডের ছবি আপলোড করে দেবেন। অবশ্যই 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, ঠিক আছে? তারপরে এখানে আপনি ফর্মটাকে আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে সব ঠিকঠাক থাকলে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন, ঠিক আছে? ইয়েস করলে আপনাকে আপনার কার্ডের যে ধরন সেটা ধরনটা কি, মানে রেশন কার্ডের টাইপটা কি সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে রেশন কার্ডের যে নাম্বারটা মানে এই প্রধান সদস্যের যে রেশন কার্ড নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস, মানে বাড়িতে যদি 3-এর বেশি বা তিনটা পাকা বাড়ি থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন, ঠিক আছে? তারপরে এখানে হোয়েদার ইউর ফ্যামিলি ওনস অ্যান্ড ল্যান্ড, তো এখানে জমি থাকলে আপনারা ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন, ঠিক আছে? তো অবশ্যই সবার কিছু না কিছু জমি থাকে, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। জমি থাকলে ইয়েস করে দেবেন। তো কত শতক বা কত বিঘে জমি আছে এখানে কিন্তু একর দিয়ে, এখানে বিঘে দিয়ে হবে না, একর দিয়ে বা শতক দিয়ে এখানে দেখিয়ে দিবেন, ঠিক আছে? দেখিয়ে দেওয়ার পরে অবশ্যই এখানে বেশি জমি যদি থাকে কারো তাহলে সেক্ষেত্রে আমার মতে তারা নাও পেতে পারে। তো এখানে আপনারা বিবেচনা করে দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দিবেন। তারপরে এখানে বলছে যে আপনার বাড়িতে কি 4 চাকা গাড়ি আছে, মোটর চালিত 4 চাকা গাড়ি আছে। যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন, ঠিক আছে? যদি থাকে অবশ্যই ইয়েস করে দেবেন, পরবর্তীতে ভেরিফাই করলে অসুবিধা হতে পারে। যদি না থাকে তাহলে নো করে দেবেন, ঠিক আছে? ইয়েস করে দিয়ে ভেহিকেল নাম্বার মানে গাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হবে। আর যদি না থাকে তাহলে নো করে দেবেন, কিছু লিখতে হবে না। তারপরে এখানে বলা আছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, স্বাস্থ্য বিমা যদি কোনো থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে এখানে গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেই হেলথ ইন্স্যুরেন্সটা কি সেটা বসিয়ে দিতে হবে। প্রাইভেট হলে কিছু লাগবে না, আর গভর্নমেন্ট হলে এখানে উল্লেখ করতে হবে গভর্নমেন্টের কোন হেলথ ইন্স্যুরেন্সটা আপনার আছে, ঠিক আছে? সেটা স্বাস্থ্যসাথী হতে পারে,
কোন হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু স্বাস্থ্যসাথী আধার থাকবে, ঠিক আছে। তারপর এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। যদি স্বাস্থ্যসাথী না থাকে তাহলে এখানে নো করে দেবেন, কোনো অসুবিধা হবে না। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। পরের পেজে দেখতে পাচ্ছেন ডু ইউ পে ইনকাম ট্যাক্স। যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, মানে এই বাড়ির প্রধান সদস্য যে আছে তিনি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে ইয়েস হবে, যদি না করে তাহলে নো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বাৎসরিক ইনকাম কত হয় তো সেটা এখানে দিতে হবে। তো অবশ্যই আপনারা 4,000 থেকে 6,000 টাকা মান্থলি করবেন, তাহলে বছরে গিয়ে দাঁড়াবে 48,000 থেকে 72,000 টাকা, ঠিক আছে। এখানে কোন পেশাটা দিয়ে দিবেন, বিজনেস করেন নাকি পার্ট টাইম জব করেন নাকি ফার্মার বা চাষি, কৃষক। আমি এখানে কৃষক দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হাইয়েস্ট এডুকেশন, এই ব্যক্তির এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, শিক্ষাগত যোগ্যতা লোয়ার দ্যান 10th, মানে মাধ্যমিকের নিচে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলেছে যে আপনার পরিবার থেকে কেউ এমপি এমএলএ আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, ঠিক আছে। তো আমি এখানে নো করে দিচ্ছি। তারপরে এখানে দেওয়া আছে যে গভর্নমেন্ট পেনশন, কেউ পেনশন পায় নাকি আপনার পরিবার থেকে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার যদি জিএসটি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন, ঠিক আছে। আর এখানে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, অবশ্যই প্যান কার্ডটা দিয়ে দিবেন, যদি থাকে তাহলে দিয়ে দিবেন, ঠিক আছে। ইয়েস করবেন, ইয়েস করে এখানে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে এখানে আর কোনো কিছু ফিল আপ করার নেই, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যদি আপনার পরিবার থেকে কেউ সিএএতে আবেদন করে থাকে তাহলে অ্যাপ্লাইড লিখবেন, যদি ইস্যু হয়ে থাকে কেসটা তাহলে ইস্যুড লিখবেন, যদি কেউ আবেদন না করে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখবেন বা প্রযোজ্য নয়, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এসআইআর এ যদি আপনার নাম বাদ গিয়ে থাকে তাহলে সেই কেসটা যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন, যদি পেন্ডিং না হয়ে থাকে তাহলে নো লিখবেন। মানে বিশেষ করে এই প্রধান সদস্যের যদি সেই কেসটা পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন, আর যদি পেন্ডিং না থাকে তাহলে নো লিখবেন। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, যদি আপনার নাম ডিলিট না হয়ে থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটি, মানে ডিবিটির মাধ্যমে আপনি সরকারি কোনো টাকা পান কিনা, কোনো প্রকল্পের টাকা পান কিনা সেটা কিন্তু এখানে দিতে হবে। ইয়েস হলে ইয়েস করলে আপনাকে এখানে লিখতে হবে কোন স্কিম থেকে টাকা পান, ঠিক আছে। আর এখানে কিন্তু 1 to ওপিটি আউট, যদি আপনি এটাকে বন্ধ করতে চান, মানে যদি মনে করুন যে আমি উদাহরণ দিচ্ছি কৃষক বন্ধু বা পিএম কিষাণ পান, সেটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে ইয়েস লিখবেন অথবা নো লিখবেন। তো অবশ্যই আপনারা এখানে নো লিখবেন, ঠিক আছে। যদি আপনি সেই স্কিমটা দিয়ে দেন তারপরে নো লিখবেন। তো ডিবিটির মাধ্যমে কিন্তু কৃষক বন্ধু এগুলো কিন্তু আসে না, ঠিক আছে, এগুলো কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টে আসে। এই স্কিমগুলোর মধ্যে কোনো একটা আপনি পাচ্ছেন, হ্যাঁ, মাসে মাসে পাচ্ছেন বা বছরে বছরে পাচ্ছেন, তাহলে এখানে সেইটা সিলেক্ট করে দিয়ে এখানে নো করে দেবেন যাতে এটা বন্ধ না হয়, ঠিক আছে। তারপরে এখানে ব্যাগে যাওয়া যাবে না, এখানে সেভ ড্রাফট, এই সেভ ড্রাফটে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এই প্রথম যে প্রধান সদস্যের যে ফর্মটা সেটা কিন্তু সেভ একটা ড্রাফটের মধ্যে থাকবে। তারপরে আপনাকে বাকি সদস্যের ফর্মগুলো ফিল আপ করতে হবে একই রকমভাবে, প্রধান সদস্যের যেভাবে করলাম একই রকমভাবে মেম্বার 2 মেম্বার 3 যতজন সদস্য আপনি অ্যাড করবেন সবার ফর্ম এইভাবে ফিল আপ করতে হবে, তবে সেক্ষেত্রে একটু ভিন্ন হবে, আমি দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে মেম্বার 2-তে যাবেন। মেম্বার 2-তে এবারে আমি মেম্বার 2-তে তাকে অ্যাড করেছি যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারটা ফিল আপ হবে, ঠিক আছে। তো মানে যে আবেদনকারী, তো এখানে মেম্বার 2-তে রেখেছি। এবারে এনার যে নাম আছে, আধার কার্ডে যে নামটা আছে সেই আধার কার্ডের নাম অনুযায়ী এখানে কিন্তু দিতে হবে। তারপরে এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, মানে ওই প্রধান সদস্যের সঙ্গে এর কি সম্পর্ক, এই ব্যক্তির কি সম্পর্ক সেটা কিন্তু দিতে হবে। তো এখানে ওয়াইফ হলে ওয়াইফ লেখার পরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, এই ব্যক্তির ডেট অফ বার্থ, ঠিক আছে, সদস্য 2-তে যাকে অ্যাড করেছেন তার ডেট অফ বার্থ। তারপরে এখানে কাস্ট, ক্যাটাগরি, রিলিজিয়ন এখানে আগে যেভাবে ফিল আপ করে দিলাম একই রকমভাবে ফিল আপ করবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার, এবারে এই সদস্য 2-এর যে কন্ট্যাক্ট নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই ব্যক্তি হ্যান্ডিক্যাপ কিনা, ইয়েস হলে ইয়েস,
নো হলে নো, ঠিক আছে। তো আমি এখানে নো দিচ্ছি। তারপর এখানে আধার কার্ড নাম্বার, এই ব্যক্তির আধার কার্ড নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে এই আধার কার্ডটা এখানে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে। একই রকমভাবে আগের সদস্য যেভাবে করছি ঠিক একই রকমভাবে এখানে কিন্তু আধার কার্ডটা আপলোড দিবেন। এখানে ভিউ করলে ভিউ দেখতে পাবেন আপনারা আধার কার্ডটা আপলোড হয়েছে নাকি অন্য কোনো ফটো আপলোড হয়েছে, এখানে কিন্তু অবশ্যই ভিউ করে নেবেন, ঠিক আছে। তারপরে এপিক নাম্বার, ওই ব্যক্তির এপিক নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই আপনারা এখানে ভোটার কার্ডটা আপলোড দিয়ে দিবেন, আপলোড মাস্ট। আপলোড দেওয়া হয়ে গেছে, এখানে ভিউ করে দেখতে পারেন, ঠিক আছে। তারপর এখানে অ্যাসেম্বলি বা বিধানসভা, আপনার কোন বিধানসভা সেটা দিয়ে দিবেন, পার্ট নাম্বার বা অংশ নাম্বার কত সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। সব কিছু মিলিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা আছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, ওই যে একটু আগে বললাম হেলথ ইন্স্যুরেন্স ইয়েস করে দিলাম। এই ব্যক্তির আছে, গভর্নমেন্ট লিখলাম। গভর্নমেন্ট লেখার পরে এখানে স্বাস্থ্যসাথী দিলাম। দেওয়ার পরে এই ব্যক্তির যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, সেই কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পরের পেজে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, নো হলে নো, ইয়েস হলে ইয়েস। তারপরে এখানে ফার্মার দিয়ে দিলাম, কৃষিকাজ করে। প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, ইয়েস করে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, সর্বোচ্চ কোন কোয়ালিফিকেশন অর্জন করেছে সেটা দিয়ে দিবেন। আমি এখানে লোয়ার দ্যান 10th দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই সঠিক এখানে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার পরিবার থেকে এমপি এমএলএ থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি পেনশন কেউ পেয়ে থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। শেষে জিএসটি থাকলে জিএসটি ইয়েস করবেন, না থাকলে নো করবেন, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই ব্যক্তি যদি সিএতে আবেদন করে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাইড দিয়ে দিবেন। যদি কেসটা ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যু দিবেন। যদি এই ব্যক্তি আবেদন করে না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন, ঠিক আছে। আর যদি এই ব্যক্তির 2026-এ এসআইআর এর নাম বাদ দিয়ে থাকে বা ডিলেট হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই, যদি সেই কেসটা যদি ট্রাইব্যুনালে গিয়ে থাকে, যদি কেসটা পেন্ডিং থাকে তাহলে ইয়েস লিখবেন যে পেন্ডিং, ইয়েস পেন্ডিং আছে। যদি পেন্ডিং না থাকে নো লিখবেন। আর যদি ডিলেট না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, মানে ইনি যে মহিলা, এনার ক্ষেত্রে কিন্তু এই অপশানটা বেশি দিয়েছে বা এক্সট্রা দিয়েছে, ঠিক আছে। ওই আগে যে ছিল প্রধান সদস্য তিনি পুরুষ বলে এই অপশানটা কিন্তু ছিল না। তো একই রকমভাবে আপনারা কিন্তু আপনার বাড়িতে যদি দুজন মেম্বার একসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চায় তাহলে তাদের দুটো ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। প্রধান সদস্যকে রাখবেন, দুটো মেম্বারকে অ্যাড করবেন, আর বাকি সদস্য যারা থাকবে যদি বাচ্চা থাকে বাচ্চাকেও অ্যাড করবেন, ঠিক আছে। তো এই দুটো সদস্য যারা মহিলা হবে অটোমেটিক কিন্তু এই অপশানটা চলে আসবে। সদস্য টু এর জায়গায়ও আপনি ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং লিখবেন। সদস্য থ্রি এর জায়গায় আপনার যে দ্বিতীয় যে মহিলা বা মেয়ে আছে তাকে অ্যাড করে দিয়ে ওখানেও কিন্তু ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। তো দুটো সদস্য যদি এই অপশানটা ইয়েস করে তাহলে কিন্তু দুটো ফর্ম ফিল আপ করার দরকার নেই, একটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে একটা সদস্যই দেখাচ্ছি। তো এখানে অবশ্যই আপনার ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, যদি গভর্নমেন্ট স্কিম বা সরকারের কোনো স্কিম বা বিমা পেয়ে থাকে তাহলে, মানে ডিবিডির মাধ্যমে পেয়ে থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই ইয়েস করতে হবে, ঠিক আছে। আর এখানে অবশ্যই এখানে অ্যাডাল্ট দিবেন, যদি আপনার পরিবারের এই সদস্য অ্যাডাল্ট হয়ে থাকে অবশ্যই অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট দেবেন। যদি শিশুকে অ্যাড করেন, চাইল্ড অ্যাড করেন তাহলে এখানে চাইল্ড দিবেন, ঠিক আছে। তো তারপরে যদি আপনার মনে হয় যে এই সদস্য বাদ গেল তাহলে অবশ্যই সেই সদস্যকে এখানে অ্যাড মেম্বার করে তার ফর্মটাও এইভাবে ফিল আপ করে দেবেন। কারণ এই ফর্মটা কিন্তু জনগণনার ক্ষেত্রে কাজে লাগতে পারে, সরকার এই ফর্মের মাধ্যমে কিন্তু জনগণনা করতে পারে। তো এই জন্য বাড়ির সদস্য যেন কেউ বাদ না যায় আমার মতে আর কি। তো সদস্যদের কিন্তু অবশ্যই তুলে দেবেন, ঠিক আছে। তো এখানে অ্যাড মেম্বার করে আপনি তুলে দেবেন। তো যাই হোক, এই মেম্বারে ক্লিক করে আপনি এই মেম্বারের ডিটেলস দেখবেন। প্রধান সদস্যের ক্লিক করে আপনি প্রধান সদস্যের ডিটেলসটা ক্লিয়ার চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল হয় তাহলে এখন কিন্তু সমাধান করা যাবে বা এডিট করা যাবে, পরবর্তীতে কিন্তু এডিট করা যাবে না। তো এখানে নেক্সট করে কিন্তু আপনি পরের পেজ করে আপনি প্রত্যেকটা অপশান কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। দেখে নেওয়ার পরে সদস্য 2 এ যাবেন, সদস্য 2 এ গিয়ে প্রত্যেকটা সদস্যের ডিটেলস চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এখানে পুরো ফর্মটা চেক করে দেখার পরে এখানে আপনাকে এখানে একটা অপশান দেখতে পারবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট,
এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার আগে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটাতে ক্লিক করতে হবে। বক্সটাতে ক্লিক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার আগে অবধি আপনি এডিট করতে পারবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনটা আমার হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস নোট করবেন, এই পেজটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন, কারণ এখানে একটা আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি আপনার এই অন্নপূর্ণা যোজনার যে টাকা কবে ঢুকবে বা আপনার কাজটা কতদূর এগিয়েছে এই স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। তো এই পেজটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা এই আইডি নাম্বারটা লিখে রাখবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বসে মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে অন্নপূর্ণা ফান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে ভিডিওটির নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ।